হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমে বিশ্লেষণ। এই ভিডিওতে আমি একটি সিনেম্যাটিক মুভি সাবস্ট্যান্স নিয়ে রিভিউ করব। সো এটা একটি বডি হরর মুভি। সো রিভিউটা শুরু করার আগে আমি স্টোরির প্রিফেসটা দিয়ে দেবো। সো এটা একটা স্টোরিটা শুরু হয় একটা অ্যাক্ট্রেস লাইক যে জুম্বার টাইপ কোনো একটা শো করে, বাট অনেক এজ হয়ে যাওয়ার জন্য যে প্রোডাকশন, সেই প্রোডাকশন ওনাকে রিপ্লেস করতে চায়। তারপরেই উনি একটা ম্যাজিক্যাল ড্রাগ ইনহেরিট করে। দেন তারপর থেকে একটা ট্রু সেলফ ক্রিয়েট হয়, ওর নিজের বডি থেকে তৈরি হয়। দেন তারপরে ওই দুটো সেলফকে কন্ট্রোল করা নিয়েই এই স্টোরিটা। সো স্টোরিটা খুবই সোসাইটাল প্রেশারকে ভালোভাবে দেখানো হয়। লাইক আমাদের লুকস নিয়ে যে আমাদের ইনসিকিউরিটি তৈরি হয়, তার একটা প্রেশার তৈরি হয়ে যাওয়া, স্পেশালি সেলিব্রিটিদের মধ্যে এইটা বড্ড বেশি ক্রিয়েট করে। লাইক ইয়াঙ্গার সেলফ যখন থাকে তখন বেশি ডিমান্ড হয়। প্রত্যেক অ্যাক্ট্রেসই তার ইয়াঙ্গার সেলফের লুকস নিয়ে বা বিভিন্ন শো নিয়ে বিশাল ডিমান্ড থাকে। বিভিন্ন শো টো পেতে থাকে, স্বাভাবিক হয়। বাট সবাই সেটা বয়সের সাথে 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 ডিল করতে শিখে যায় বা অ্যাকসেপ্ট করে নেয় নিজের এজ লুকটাকে, বাট অনেকে করতে পারে না। লাইক সে একটা শো, কেউ যদি কোনো অ্যাক্ট্রেস বা অ্যাক্টর কোনো শো যদি কন্টিনিউ করতে থাকে, দেন তাকে কিছুদিন পর তাকে সেখান থেকে অন্যজন রিপ্লেসমেন্ট খোঁজা হয়। দেন সেই রিপ্লেসমেন্টের টাইমটা যতই বয়স হয়ে যাক না কেন, তার খারাপ লাগে যে এতদিন ধরে এই শোটা করলাম বা মুভি সিরিজটা করে এলাম, তাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে বা কিছু এরকম কিছু। সো এইটা অ্যাক্ট্রেসদের মধ্যে বেশি ফিল হয়, মানে দেখানো হয়েছে ওটাই। আর আমাদের আর কি এসে যায়, নর্মাল কমন পিপলদের অতটাও এসে যায় না, কারণ ওদের হচ্ছে লুকসটাই কেরিয়ার। সো এখানেও হচ্ছে ডেমি মোর এলিজাবেথ স্পার্কেল বলে একটা ক্যারেক্টার প্লে করে, যে ক্যারেক্টারটা একটা জুম্বা শো করে। সেখানে হচ্ছে অনেক বয়স হয়ে যাওয়ার দরুন ওনাকে রিপ্লেস করে দেওয়ার জন্য প্রোডাকশনের যে ম্যানেজার সে ডিসাইড করে বা প্রডিউস করে যে। দেন ওখান থেকে শোটা স্টার্ট হয়। দেন হঠাৎ করে ওনার এইসব কথা চিন্তা করতে করতে দেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে। দেন কোনো সামহাউ কেউ ওনাকে বলে, দেন সাবস্টেন্স বলে কোনো একটা মেডিসিন আছে যেটা ইনহেরিট করলে লাইক লাইফ চেঞ্জ হয়ে যাবে। দেন এই ব্যাপারে অত কিছু জানে না, বাট একটা একটা চিপ পায়, একটা ভিডিও প্রেজেন্টেশন পায়, যেটা দেখে কনভিন্সড হয়ে যায় যে হ্যাঁ, কোন রাস্তা নেই, এটাই করতে হবে প্রথমে। তারপরে একটু ডিল করে যে হ্যাঁ, এরকম বোকামো কাজ কেন করব। দেন কিছু না উপায় পেয়ে সোসাইটাল প্রেশার ফিল করে দেন ওই মেডিসিনটা ইনহেরিট করে। দেন ওই মেডিসিন থেকে নিজে ইয়াং হয়ে যায় না, নিজের বডি থেকে আর একটা ইয়াঙ্গার সেলফ জেনারেট করে, লাইক দুটো বডি। এবার এখানে ওই যখন ওষুধটা আর কি, মেডিসিনটা যখন দেয়া হয়, সেখানে বারবার একটা কোটেশনে লেখা হয়, ইউ আর দ্য ওয়ান। এই কথাটা বারবার, অলওয়েজ রিমেম্বার ইউ আর দ্য ওয়ান। ঠিক আছে? এই কথাটা বারবার কেন বলা হয় সেটা শুরুতে জানা যাবে না, বাট যত মুভি এগোবে দেন বোঝা যাবে যে এই কথাটা কেন বারবার, যেখান থেকে মেডিসিনটা দেয়া হচ্ছে সেখান থেকে এই কথাটা বারবার কোট কেন তারা করছিল। দেন দুটো সেলফ নিয়েই ক্যারি করে, যেজনকে হ্যান্ডেল করা, মাঝখানে কিছু রুলস রেগুলেশনস আছে সেগুলো মেনটেন করতে হবে। সেইগুলো নিয়েই অ্যাকচুয়ালি মুভিটা বাদ বাকি কীভাবে ট্যাকেল করবে, ইয়াঙ্গার সেলফ অ্যান্ডকে ওল্ড যে বডিটা আছে ওটা কীভাবে মেনটেন করবে। তো এইটা নিয়ে মুভি। আর এই মুভিটা একাডেমি অ্যাওয়ার্ডসে মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিস্টের জন্য একটি মুভিটা অস্কার পেয়েছে। অ্যান্ড আর ক্রিটিক্স চয়েসে যে অ্যাক্ট্রেসটা আছে ডেমি মোর, উনি হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন। তো এই মুভিটা অবশ্যই এই ইয়ারের লাইক 2024-এর হরর মুভির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি বলা যায়। আর তবে একটু ডিসগাস্টিং সিনস আছে, যেটা সবাই সহ্য করতে পারবে না, লাইক পারলেও পারতে পারে, বাট আমার একটু ডিসগাস্টিং বেশি লেগেছে, তো আমি সামহাউ মুভিটা দেখেছি। আর এন্ডিংটা অতটাও জাস্টিফাইড নয়, বাট পুরো জার্নিটা খুবই জাস্টিফাইড। আর আর যেটা কথাটা না বললেই নয়, এই মুভির স্টোরি টেলিং যেভাবে দেখানো হয়, প্রত্যেকটা সিনকে পোর্ট্রে করা হয়, তার সাউন্ড থেকে শুরু করে, লাইক আমি ওখানে প্রেজেন্ট আছে বা ওই পার্সনটা আমি, যে অ্যাকচুয়ালি যাকে নিয়ে দেখানো হচ্ছে, এলিজাবেথ স্পার্কল, সে যে কী ফিল করছে, কীরকম ট্রমাতে আছে, ওই ট্রমাটা স্টোরি টেলিং বা স্ক্রিন প্লের মধ্যে দিয়ে হেভি দারুণ দেখানো হয়। লাইক প্রত্যেকটা বিজিএম থেকে শুরু করে, লাইক শুরুতে একটা জাস্ট প্রিফেস দেওয়ার জন্য একটা জাস্ট ছোটো একটা সিন আছে, হার্ডলি 1 থেকে 2 মিনিটের হবে। জাস্ট একটা ফ্লোর, সেখানে এলিজাবেথ স্পার্কেলের ওখানে স্ট্যান্ড করানোর জন্য একটা স্টার কনক্রিট দিয়ে বানানো হয়, খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়। দেন ওইটাকেই 1 মিনিট ধরে বিভিন্ন টাইমের পর টাইম, বছরের পর বছর টাইম ল্যাপস দিয়ে দেখানো হয়। দেন
ওই কনক্রিট স্টারটার ওপর অনেক নোংরা হয়ে যায়, ফাটল ধরে, ঠিক আছে? জাস্ট শুরুতেই দেখানো হয়। আর সেখানে ফ্রেমিংটা খুব সুন্দর। ওই ফ্রেমটা স্টার্টিংয়েই হচ্ছে বুঝতে পারবে যে স্টোরি টেলিং কতটা রিচ হতে চলেছে। তো ওখান থেকে প্রিফেস স্টোরিটা লাইক সময়ের সাথে সাথে যে চেঞ্জ হতে থাকে আমাদের ফিজিক্যাল প্রেজেন্স অ্যান্ড অল, সেখান থেকে আমাদের ইনসিকিউরিটি আসতে পারে, সেইটা জাস্ট একটা প্রিফেস। লাইক যে হ্যাঁ, সময়ের সাথে সাথে সব কিছুরই চেঞ্জেস হয়। তো এই ছিল আমার মুভি রিভিউ। মুভি রিভিউ হচ্ছে বলতে পারো বা এটা মাস্ট ওয়াচ হরর মুভির মধ্যে পড়ে, বডি হরর। একটু গর, একটু ডিসগাস্টিং সিন অনেক আছে। তো অতটাও ডিসগাস্টিং নয় যে লাইক রং টার্ন, এরকমের মতো। দেখতে অনেকেই দেখতে পারবে। তো এন্ডিংটা অতটাও জাস্টিফাইড নয়, তবে দেখতে পারো অবশ্যই। ভালো মুভি। আর যদি দেখে থাকো, কেমন লেগেছে তোমাদের এই মুভিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর এই ভিডিওটার দেখার পর যদি কেউ দেখে থাকো, সেটা অবশ্যই জানিও যে কেমন লাগলো। অবশ্যই যদি মনে থাকে এই ভিডিওটা দেখে অবশ্যই লিঙ্কটা সেভ করে বা এখানে কমেন্টে জানিও কেমন লাগে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। অন্য একটা আমি হরর মুভি নিয়ে রিভিউ করবো, নসফেরাতু, নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।